স্নিগ্ধতা আর মুক্ত আকাশ দেখতে চাইলে যেতে হবে এখানে। হ্যাঁ, আমি কথা বলছি গার্নার্স ট্রেনিং এরিয়া, আর্টিলারি সেন্টার স্কুল, হালিশহর, সেনানিবাস। হ্যালো সবাইকে, নমস্কার। আরও একটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। এটা ছিল অনেক আগের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তাই চিন্তা করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। এত সুন্দর জায়গা, মানে কি বলবো, গেলেই মনোমুগ্ধকর হয়ে যায়। চারদিকে নদীর মতো ছোট ছোট খাল বিল আছে, তো ওখানে অনেক মানুষ হয়। বিকালবেলা এত মানুষ হয়, কি যে বলবো আপনাদেরকে, এত সুন্দর। রাস্তাটা দেখুন কতটা সুন্দর। আপনি যদি মুক্ত আকাশকে ভালোবাসেন, অনেক বাতাস আপনার শরীরকে ছুঁয়ে যাবে, তাহলে আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। এত মানুষ দেখুন, ছুটির দিনে মানুষ গাড়ি নিয়ে চলে আসছে শুধুমাত্র নিজের পরিবারের সাথে ভালো সময় কাটানোর জন্য। অপরূপ একটা দৃশ্য, খোলা মাঠ আর হিমেল বাতাস যা মিশে একাকার হয়ে আছে। আর দূরে দেখা যাচ্ছে সমুদ্র, সমুদ্রে জাহাজ। এত সুন্দর দৃশ্য, আমি তো এই দৃশ্য দেখার জন্য পাগল প্রায়। আর তাই জন্য আমাকে এই পর্যন্ত 2বার যেতে হয়েছে, জানি না আরও কতবার যাব। এখন তো দেশের পরিস্থিতি ভালো নেই, তাহলে যখন পরিস্থিতি ভালো হবে আবার ছুটে যাব। 2বারই লেট করে গেছি, একদম সন্ধ্যার আগে গেছি, সেজন্য দেখুন কি অন্ধকার হয়ে আসছে, তারপরেও এত মানুষ। আর আমরা যাওয়ার আগে কত মানুষ ছিল, আমরা যখন যাচ্ছিলাম তখন আরও মানুষ ছিল। তো এখন ওরা বলছে বের হয়ে যেতে হবে, এখানে একটা নির্দিষ্ট টাইম থাকে। আমি শিওর বলতে পারবো না এটা নির্দিষ্ট কোন টাইম থেকে খোলা থাকে, কিন্তু বিকালবেলা বেশিরভাগ মানুষই জড়ো হয় এখানে ঘুরতে যাওয়ার জন্য, সময় কাটানোর জন্য। আপনি যদি চট্টগ্রামবাসী হয়ে থাকেন তাহলে অবশ্যই ঘুরে আসবেন, যদি না গিয়ে থাকেন তাহলে অবশ্যই যাবেন। আমি তো এই পর্যন্ত 2বার গিয়েছি, আরও অনেকবার যাওয়ার ইচ্ছা আছে যতদিন চট্টগ্রামে আছি ততদিন। তো এখন আমরা ব্যাক করতেছি বাসার দিকে। দেখুন রাস্তায় কত বাতাস, আমার ওড়নাটা এভাবে উঠতেছে, কি ভালো লাগতেছে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।